একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো, তৈরি থেকো তৈরি রেখো, কবরের মাল সামান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী স্বজন করবে দাফন। হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন। তৈরি থেকো তৈরি রেখো, সুন্নতি আমল ঈমান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমার হবে বিচার, লাভ হবে না দুনিয়ার ক্ষমতার। জোরে বলেন ঠিক কিনা? একদিন তোমার হবে বিচার, লাভ হবে না দুনিয়ার ক্ষমতার। হতে যদি পারো নবীজির আশিক, উলসিরাতে পার হয়ে যাবে ঠিক। তৈরি থেকো তৈরি রেখো, কোরআনী জীবন বিধান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। মুসলমান ভাইরা রে আমার, বর্তমান বিশ্বের মধ্যে এত মুসলমান অস্ত্রে শস্ত্রে সজ্জিত, অর্থ সম্পদের দিক দিয়ে অনেক এগিয়ে আছে মুসলমান বিশ্বের মধ্যে। কিন্তু মুসলমান বর্তমান সব জায়গায়, পৃথিবীর সকল জায়গার চিত্র হলো এদের চেয়ে লাঞ্ছিত জাতি আর নাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐশীবাণী ভবিষ্যৎবাণী করে গেছেন, ইউশিকুল উমামু আন তাদাআ আলাইকুম কামা তাদাআল আকালাতু ইলা কাসআতিহা। আবু দাউদ শরীফের হাদিস। আল্লাহ রাসূল বললেন, শীঘ্রই পৃথিবীর সকল জাতি, সকল মুসলিম জাতি, মুসলমানদের শত্রু যারা রয়েছে, আল্লাহর শত্রু যারা রয়েছে, কোরআনের শত্রু যারা রয়েছে, ইসলামের শত্রু যারা রয়েছে, তারা সকলেই মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার জন্য, কোরআনকে নিশ্চিহ্ন করার জন্য, ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য তারা সকলেই এক হয়ে যাবে। কিন্তু মুসলমানরা পরস্পরে বিভক্ত হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। সাহাবীদের মধ্যে একজন দাঁড়িয়ে বললেন, ফাকালা কাইলুন ইয়া রাসূলুল্লাহ ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াওমাইযিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই সময়ের পৃথিবীতে কি মুসলমান সংখ্যালঘু হবে? মুসলমান কি সংখ্যায় কম থাকবে? এই জন্য ইসলামের এত দুর্দশা হবে? আল্লাহর রাসূল বললেন, না, বাল আনতুম ইয়াওমাইযিন কাসীর, বরং তোমরা সেই যুগের মধ্যে মুসলমান অনেক থাকবে, সংখ্যালঘু নয়, সংখ্যাগুরুই থাকবে। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, কিন্তু মুসলমানদের অবস্থা হবে
বন্যার পানিতে ভাসা খড়কুটার মতো তাদের কোনো শক্তি থাকবে না। বলেন নাউযুবিল্লাহ। লা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মাহাবাতা মিনকুম, শত্রুর হৃদয় থেকে মুসলমানদের যে একটা ভয় ছিল, এই ভয়টা শত্রুর হৃদয় থেকে আল্লাহ পাক তুলে দিবেন। ওয়ালা ইয়াকযিফান্না ফি কুলুবিকুমুল ওয়াহানা, এবং মুসলমানদের হৃদয়ের মধ্যে আল্লাহ পাক ওহান প্রবেশ করিয়ে দিবেন। কিলা ওয়া মাল ওয়াহনু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূলকে বলা হলো ওয়াহান কি জিনিস? আল্লাহর নবী বললেন হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতিল মাউত, দুনিয়ার ভালোবাসা এবং মৃত্যুকে ভয় করা। যদি বলেন ঠিক কিনা? যতদিন মানুষের মধ্যে মৃত্যুর ভয় থাকে, কোনো জিনিস মানুষ অর্জন করতে পারে না। যখন মুসলমানের যুবকেরা মৃত্যুর ভয়কে উপেক্ষা করে সত্যের জন্য দাঁড়িয়ে গেছে, আল্লাহ পাক তাদের হাতে বিজয় দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান যতদিন মৃত্যুর ভয় থাকবে, দুনিয়ার লোভ থাকবে, এরা কোনোদিন তারা দুনিয়াতে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। এই জন্য আল্লাহর রাসূল বললেন ইমানের দুর্বলতার কারণে মুমিনরা তখন দুর্বল হয়ে থাকবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক ঘোষণা করে দিলেন, হে আমার বান্দারা, তোমরা এই দুনিয়াতে মাথা উঁচু করে সম্মানের সাথে সফলতার হাসি হাসবে যদি তোমরা মুমিন হতে পারো। তাহলে আমরা কি মুমিন না মুমিন নয়? আমরা মুমিন, কিন্তু সত্যিকার অর্থের মুমিন নয়। জোরে বলেন ঠিক কিনা? ক্বালাতিল আ'রাবু আমান্না, দ্য বেদুইন সাইড, কিছু গ্রাম্য ব্যক্তি নতুন নতুন ইসলাম গ্রহণ করে রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ঈমান এনেছি। আল্লাহ পাক আয়াত নাজিল করে বললেন, ঈমান অত সহজ জিনিস নয়। ঈমান, faith has not yet entered into your heart. ঈমান এত সহজ জিনিস নয়। তোমরা বলতে পারো we have surrender, আমরা আল্লাহর সামনে আত্মসমর্পণ করেছি। আল্লাহু আকবার। আমরা শুধু মুসলমান হয়েছি, কিন্তু ঈমান যেটা আসল শক্তি, যেই শক্তিতে মুসলমান সারা বিশ্বকে কাঁপাবে, মুসলমান মাথা উঁচু করে সম্মানের সাথে থাকবে, এই ঈমান এখনো তোমাদের হৃদয়ে প্রবেশ করেনি। জোরে বলেন ঠিক কিনা? যে আসল চার্জ পাওয়ার, এটা যখন কোনো মুমিন মুসলমান কোনো জাতির মধ্যে আসবে, সেই জাতিকে বিজয় দিবেন কে? আল্লাহ। যতদিন মুসলমান ঈমানের উন্নতি না হবে, ততদিন পৃথিবীতে তারা লাঞ্ছিত অবস্থায় থাকবে। বলেন নাউযুবিল্লাহ যালিক। মুসলমান ভাইরা আমার, সাহাবায়ে কিরাম সব কিছুর আগে ঈমানকে মূল্যায়ন করতেন। সাহাবায়ে কিরাম বলেন, আনতুমুল তাকরাউনাল কুরআনা ফাকাসীরুম মিনার রিজালি ইয়াখতুমুল কুরআনা মিন বাইনি ফাতিহাতিহি ইলা খাতিমাতিহি ওয়া লা ইয়ালামুনা মা ফি কুরআনি আমিরুহু ওয়া জাজিরুহু। আজকে তোমরা দেখি কোরআন আগে শিখো, সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত শিখো, কিন্তু আল্লাহ পাক এই কোরআনের মধ্যে জীবন বিধান হিসেবে কি দিলেন, কি আদেশ করলেন, কি নিষেধ করলেন, এটা কিন্তু তোমরা কেউ জানো না। যদি বলেন ঠিক কিনা? কোরআনের উপর ডক্টরেট ডিগ্রি অর্জন করা হচ্ছে, কোরআনের উপরে গভীর জ্ঞান অর্জন করা হচ্ছে, কিন্তু কোরআনের বাস্তবায়ন নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াজালিকা ইনদা আওয়ানি যাহাবিল ইলম, সেই দুর্যোগপূর্ণ মুহূর্ত, ভয়ঙ্কর পরিস্থিতি মুসলমানদের উপরে আসবে যখন এই কোরআনটা উঠে যাবে মুসলমানদের কাছ থেকে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাইফা ইয়াযহাবুল ইলম, এই কোরআনটা, দ্বীনের এই শিক্ষাটা কিভাবে আমাদের মাঝখান থেকে উঠে যাবে? ওয়া নাহনু নাকরাউল কুরআন, অথচ আমরা কোরআন পড়ি। ওয়া নুকরিউহু আবনাআনা, আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দেই। ওয়া ইউকরিউহু আবনাউনা আবনাআহুম, আমাদের সন্তানরা, আমাদের পরবর্তী প্রজন্ম তাদের সন্তানদেরকে শিক্ষা দিবে।
এইভাবে কোরআনের এই শিক্ষাটা কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। যেই সাহাবী এই কথা বললেন, আল্লাহর রাসূল বললেন, সাকিলাতকা উম্মুকা ইয়া জিয়াদ ইন্নী লা উরাকা মিন আফকাহি রাজুলিন বিল মাদিনা। হে জিয়াদ, তোমার জন্য বড় আফসোস, এই মদিনার মধ্যে আমি যাদেরকে বিজ্ঞ মানুষ, জ্ঞানী মানুষ মনে করতাম, তার মধ্যে একজন তোমাকেও আমি নবী বিশ্বাস করতাম, কিন্তু মানুষের জ্ঞান লুকিয়ে থাকে তার প্রশ্নের মধ্যে, প্রশ্নের ধরন দ্বারায় তার জ্ঞান মাপা হয়ে যায়। আল্লাহর রাসূল বললেন, আওয়ালাইসা হাযিহিল ইয়াহুদ ওয়ান নাসারা ইয়াকরাউনা আত-তাওরাত ওয়াল ইনজিল ওয়া হুম লা ইয়া'মালুনা বিশাইইন মিম্মা ফীহিমা। তুমি কি দেখো না, এই যে ইহুদি এবং খ্রিস্টান যারা রয়েছে, এরাও তো আল্লাহর কালাম তাওরাত এবং ইনজিল পড়ে, কিন্তু এর মধ্যে আল্লাহর যে বিধানগুলো আছে এর একটার উপরও তারা আমল করে না। জোরে বলেন ঠিক কিনা? এইভাবে আল্লাহ পাক ইলমকে উঠায় নেবেন। মুসলমানদের যেই ইমানের পাওয়ার হাউস যেটা কোরআন, এই কোরআন শুধু পড়লে হবে না, কোরআন দিয়ে আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, আমার আন্তর্জাতিক জীবনে যদি আমরা কোরআনকে বাস্তবায়ন করতে পারি, তবেই মুসলমানদের মধ্যে শান্তি আসবে। জোরে বলেন ঠিক কিনা? এটার মূল কারণ হলো মুসলমানদের ইমানের দুর্বলতা। সাহাবায়ে কিরাম ইমানকে কেমন মূল্যায়ন করতে দেখেন। কোরআনের মধ্যে একটি ঘটনা আসছে, একজন আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী, নাম হলো সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি রুম থেকে মদিনা মক্কাতে এসে উনি ব্যবসা বাণিজ্য করতেছিলেন। আল্লাহর নবী যখন ইসলামের দাওয়াত দিয়েছেন, উনি কালেমা পড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের শুরুর দিকে মুসলমানদের উপরে বর্বরোচিত অত্যন্ত জুলুম নির্যাতনের শিকার ছিলেন মুসলমানেরা। সেই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে আদেশ এলো হিজরত করার। অনেক সাহাবী হিজরত করে চলে গেলেন। হযরত সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও আল্লাহর নবীর সঙ্গে মদিনাতে হিজরত করার ইচ্ছা পোষণ করলেন, কিন্তু কুরাইশের কাফেররা তাকে নজরবন্দি করে রেখেছে, উনি যেন হিজরত করতে না পারে, এই জন্য সব সময় তার উপর নজর রাখতেছে। একদিন হযরত সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি শুধু ওয়াশরুমে যাচ্ছেন আর আসতেছেন রাতের বেলায়। কাফেররা মনে করল আজকে আমরা আরামের ঘুম দেব, সুহাইব আজকে মদিনাতে হিজরত করতে যেতে পারবে না, এই নিয়ত করে তারা ঘুমিয়ে গেল। হযরত সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময়ের মধ্যেই তার প্রস্তুতকৃত ঘোড়া নিয়ে সঙ্গে সঙ্গে তিনি মদিনার পানে রাস্তা ধরলেন। বলেন সুবহানাল্লাহ। কিছু সময় অতিবাহিত হওয়ার পরে কাফেররা টের পেয়ে গেল সুহাইব তো আর নাই বাসার মধ্যে, মদিনার পথ ধরেছে নবীর কাছে হিজরত করার জন্য। তারা দ্রুতগামী ঘোড়া নিয়ে তার পিছনে ছুটলো। ছুটতে এক পর্যায়ে সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রায় কাছাকাছি চলে গেল। এমন মুহূর্তে হযরত সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের দিকে ঘোড়াটা ঘুরিয়ে দিয়ে বললেন, হে কুরাইশের কাফেররা, তোমরা কিন্তু ভালো করেই জানো আমি সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি কত বড় তীরন্দাজ, আমার তীর কখনো লক্ষ্যভ্রষ্ট হয় না। শুনে রাখো, যতক্ষণ আমার তুনিরে একটি তীরও বাকি থাকবে, তোমরা একটি কাফেরও আমার কাছে আসতে পারবে না। বলেন আল্লাহু আকবার। যদি আমার তুনির থেকে তীর ফুটে যায়, আমার হাতে এই যে ধারালো তরবারি দেখছো, আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমি এই তরবারি দিয়ে তোমাদের সাথে মোকাবেলা করব। আমার তরবারি যতক্ষণ আমার সঙ্গে থাকবে, আমার কাছে তোমরা ঘেঁষতে পারবে না। এরপরে যখন আমার তরবারি ভেঙে যাবে, তখন তোমরা যা ইচ্ছা সেটাই তোমরা আমার সঙ্গে করতে পারবে। আসলে বলো তোমাদের উদ্দেশ্যটা কি? কুরাইশের কাফেররা বলল, হে সুহাইব, তুমি রোম দেশ থেকে এসেছো,
এই মক্কা নগরীতে আসার পরে তুমি ব্যবসা বাণিজ্য করে কোটিপতি হয়ে গেছো, ধনী হয়ে গেছো, এই অঢেল সম্পত্তি নিয়ে তুমি মদিনাতে হিজরত করে চলে যাবে, এই সম্পদগুলো আমাদের হাতছাড়া হয়ে যাবে, এই জন্য তোমাকে আমরা হিজরত করতে দিতে পারি না। তোমার সম্পদই আমার উদ্দেশ্য, আমাদের উদ্দেশ্য। হযরত সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা বললেন, যদি আমার সম্পত্তি উদ্দেশ্য হয়ে থাকে তাহলে তোমরা শুনে রাখো, আমার বাড়ির অমুক অমুক জায়গায় আমার সম্পদগুলো সেখানে পুঞ্জীভূত করা আছে। এই কথা যখন বলছে, সঙ্গে সঙ্গে কাফেররা ঘোড়ার লাগাম টেনে ঘুরে তারা মক্কার দিকে রওনা দিয়েছে। কারণ তখনকার কাফেররাও বিশ্বাস করত, মুসলমান যে দাবি করে জীবনে কোনোদিন মিথ্যা বলতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আর আজকে মিথ্যা ছাড়া আমাদের ভাতই হজম হয় না। জোরে বলেন ঠিক কিনা? অমুসলিমরা পর্যন্ত বিশ্বাস করত যে নিজেকে মুসলিম বলে দাবি করে কোনোদিন মিথ্যা বলতে পারে না। সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে যেখানে বললেন সেই সেই জায়গায় তারা তালাশ করে তার সম্পদগুলো নিয়ে নিল। হযরত সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান নিয়ে, আমল নিয়ে, কোরআন নিয়ে, রাসূলের ভালোবাসা নিয়ে মদিনার দিকে হিজরত করতে লাগলেন। বলেন সুবহানাল্লাহ। ইতিমধ্যে আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, وَمِنَ النَّاسِ مَن يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে আমার এমন কিছু বান্দা আছে তারা নিজেদের জীবনকে বিক্রি করে দিয়েও আল্লাহর সন্তুষ্টি তারা কামনা করে। বলেন সুবহানাল্লাহ। বলতেছিলাম মুসলমান ভাইরা রে আমার, জীবনের সকল সম্পদ অর্জিত, সকল সয় সম্পত্তি সব কিছু দিয়ে দিলেন। তাদের কাছে ঈমান সব কিছুর চেয়ে দামি ছিল। ঈমানটা নিয়ে মদিনায় চলে গেলেন। সুবহানাল্লাহ। তারা সব কিছু সহ্য করতেন, ঈমানের জন্য সংসার ত্যাগ করছে, ঈমানের জন্য মাতৃভূমি ত্যাগ করছে, ঈমানের জন্য জীবন দিয়েছে, কিন্তু ঈমানটা তারা রক্ষা করেছে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সাহাবায়ে কেরাম সব কিছুর আগে ঈমানকে তারা রাখতেন। ওনারা বলতেন, তাআল্লামনাল ঈমান ক্বাবলা আন নাতাআল্লামাল কোরআন। আমরা কোরআন শিক্ষা করার আগেই আমরা ঈমান শিখতাম। সুম্মা করানাল কোরআন ফাজদাদনা বিহি ঈমানা। ঈমান যখন আমাদের ঠিক হয়ে যেত, এরপরে যখন আল্লাহর কালাম কোরআন হাদিস যা পড়ি সেটাই আমাদের ঈমানকে বৃদ্ধি করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মুসলমানদের তাহলে ঈমানকে সবচেয়ে আগে রাখতে হবে, ঈমানকে মূল্যায়ন করতে হবে। আজকে আমাদের বর্তমান যুগের মধ্যে মুসলমানরা কোন কথা বললে ঈমান যায়, কোন কাজ করলে ঈমান যায়, এগুলো কোনো পরোয়াই করে না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল সতর্ক করে দিয়ে বলেন, মুসলিম শরীফের হাদিস, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুসলিমি। ও আমার উম্মতেরা, অমাবস্যার ঘুটঘুটে অন্ধকারের ন্যায় ফিতনা তোমাদের সামনে আসার আগে আগে ঈমান আমল করে তোমরা এরকমভাবে ফারেগ হয়ে নাও। কেননা শীঘ্রই পৃথিবীতে এমন একটা ফিতনাপূর্ত মুহূর্ত আসতেছে, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা। একটা মানুষ সকালবেলায় মুমিন ছিল, সন্ধ্যা আসতে আসতে এমন আকাম কুকামের সাথে জড়িত হয়েছে, কখন তার ঈমানটা হৃদয় থেকে বের হয়ে গেছে তার কোনো খবরই নাই। যদি বলেন নাউযুবিল্লাহ। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। এমনি করে একটি মুসলমান সন্ধ্যার বেলায় মুমিন ছিল, মুসলমান ছিল, ঈমান নামক দৌলত তার হৃদয়ের মধ্যে ছিল, কিন্তু রাতের অন্ধকারে এমন কিছু আকাম কুকাম করেছে যার কারণে ঈমানের আলোটা নিভে গিয়ে সেই লোকটা কখন বেঈমান হয়ে গেছে তার কোনো খবরই নাই। বলেন নাউযুবিল্লাহ। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম ঈমান আনার পরেও মানুষের ঈমান ভঙ্গ হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, নামাজ শুরু করার পরে নামাজ ভাঙ্গার কারণ আছে না নাই? নামাজ ভাঙ্গার 19টা কারণ আছে, যেগুলো কাজ করলে নামাজের মধ্যে নামাজ ভঙ্গ হয়ে যায়। রোজা রাখার পরে এমন কিছু কাজ আছে যেগুলো করলে রোজা ভেঙে যায়। হজে গিয়ে হজের মধ্যে নিষিদ্ধ কিছু কাজ আছে,
সেই নিষিদ্ধ কাজে জড়ালে নিজেকে হজ ভঙ্গ হয়ে যায়। এমনি করে ইমানের নিষিদ্ধ বিষয় রয়েছে যেগুলোর সাথে জড়িত হলে একজন মুসলমানের ইমানও আর থাকে না। জোরে বলেন ঠিক কিনা? এগুলো জানার দরকার আছে না নাই? স্থানীয় ওলামায়ে কেরামের কাছ থেকে জেনে নেবেন ইমান কি কি কারণে ধ্বংস হয়। তার মধ্যে সবচেয়ে বড় কারণ হলো শিরিক করা। কোরআনের কিছু অংশ মানা, কিছু অংশকে না মানা। কোরআনের সূরা ফাতিহার আলহামদুলিল্লাহর আল আ থেকে নিয়ে, হামজা থেকে নিয়ে, আলিফ থেকে নিয়ে আন্নাসের সিন পর্যন্ত এই পুরাটার উপরে ঈমান আনতে হয়। কোরআনের কিছু আইন মানবেন আর কিছু আইন মানবেন না। এইরকম করলে কি কোনো মুসলমান ঈমানদার থাকতে পারে? জোরে বলেন, থাকতে পারে? বেঈমান হয়ে যাবে। এই জন্য আল্লাহর নবী পয়গম্বর মূসা আলাইহিস সালাম, মিশকাতের বর্ণনায় এসেছে ইমানের কত মূল্য বুঝাতে গিয়ে হযরতে পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লিমনি শাইআন আযকুরুকা বিহি আও আদউকা বিহি। ওগো আল্লাহ, আমাকে এমন কিছু বাণী শিক্ষা দেন আমি যেই বাণীর মাধ্যমে আমি আপনাকে স্মরণ করব। আল্লাহ পাক বললেন, কুল ইয়া মূসা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক বললেন, হে মূসা তুমি এই কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ। পয়গম্বর মূসা বললেন, কুল্লু ইবাদিকা ইয়াকুলু হাযা ইন্নামা উরিদু শাইআন তাখুসুনি বিহি। ও আল্লাহ, আমি যেমনভাবে একজন মহান নবী, প্রত্যেকটা যুগের নবী যিনি হন সবচেয়ে শ্রেষ্ঠ জ্ঞানী হন, আমি যেমন মহান, আমি তো এমন একটা বাণী চাচ্ছিলাম যেই বাণী আমি ছাড়া আর কেউ জানবে না। আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে জানালেন, হে পয়গম্বর মূসা, তুমি এই কালেমাকে কি সাধারণ কালেমা মনে করেছো? এই হাদিসের বর্ণনার মধ্যে মিরকাত শরীফ 11 খণ্ডের আরবি কিতাব, সেই কিতাবের লেখক বলেন, আল্লাহর নিয়ম হলো দুনিয়াতে বান্দার জন্য যেই জিনিসের যত বেশি প্রয়োজন, যেই জিনিস যত বেশি দামি, আল্লাহর নীতি হলো সেই জিনিসকে আল্লাহ পাক তত সহজলভ্য করে দেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমানরা ভাইয়েরা আমার একটু চিন্তা করে দেখেন, আল্লাহর কত নিয়ামত আমরা ভোগ করছি। এই দুনিয়াতে কত নিয়ামতের মধ্যে আমরা ডুবন্ত আছি। আল্লাহ পাকের একটি নিয়ামতের মধ্যে বড় একটি নিয়ামত হলো পানি, যেই পানির অপর নাম হলো জীবন। এই পানি কি আপনাদের কিনে খেতে হয় না, আল্লাহ পাক সহজ করে দিয়েছেন। যেখানে সেখানে পানি, নলকূপ চাপলেই পানি, নদীতে পানি, পুকুরে পানি। এর মানে এই নয় যে পানির কোনো মূল্য নাই, বরং পানির এমন মূল্য আল্লাহ পাক সূরা ওয়াকিয়ার মধ্যে বলেন, আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন আআনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক দেখে বলেন, ও দুনিয়ার মানুষ, ও আমার বান্দারা, তোমরা কি ভেবে দেখেছো যে এই পানিটা তোমরা পান করে, এই পানিটা ওই আকাশের মেঘমালা থেকে, সেখান থেকে কি দুনিয়াতে তোমরা বর্ষণ করো না? আমি আল্লাহ করি। কে করে? আল্লাহ করে। আল্লাহ পাক বলেন, লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। ও বান্দা, পানি তো সমুদ্রেও হয়, কিন্তু সমুদ্রের পানি কি পান করা যায়? জোরে বলেন, সমুদ্রের পানি কি পান করা যায়? সমুদ্রের পানি পান করা যায় না, কারণ সমুদ্রের পানি হলো লবণাক্ত। আমরা যেই পানিটা নলকূপ থেকে পাই, মোটরের পানি থেকে পাই, বিশুদ্ধ পানি, খাবার যেই পানিটা আমরা পাই, এটা হলো মিঠা পানি। আল্লাহ পাক বলেন ডেকে ডেকে, ও বান্দা, আমি আল্লাহ চাইলে সমুদ্রের পানি মতো তোমাদের মাটির নিচে যে স্তরের পানি আছে, আমি আল্লাহ চাইলে তো সেগুলো লবণাক্ত করে দিতে পারতাম রে বান্দা। এরপরেও কি তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে না? এই জন্য এই আয়াত থেকে বোঝা গেল আল্লাহ পাকের কাছে পানির বড় দাম, বান্দার জন্য বড় প্রয়োজনের জিনিস। পানি ছাড়া কোনো মানুষ বাঁচতে পারে না। ডাক্তারি মতে একটা মানুষের শরীরের মধ্যে যদি 3 দিন পরিমাণ পানি না থাকে, সেই মানুষটা পানি শূন্যতায় মারা যাবে। জোরে বলেন ঠিক কিনা? এই পানির চেয়ে আরও একটা দামি জিনিস, সেই জিনিসের নাম কি একটু জোরে বলেন দেখি? কি নাম? অক্সিজেন। কি মুসলমান ভাইরা আমার, এই পানি
গ্রহণ করার জন্য আমাদের একটু কষ্ট করতে হয়। মাঝে মাঝেই সংবাদে দেখা যায়, পেপার পত্রিকায় দেখা যায়, ঢাকার মধ্যে পানির সংকট, লাইন ধরে পানি গ্রহণ করতেছে পান করার জন্য। এই একই সিস্টেম যদি আল্লাহ পাক অক্সিজেনের ক্ষেত্রেও করে দিতেন, সিএনজি যেমনভাবে গ্যাসের পাম্পে সিরিয়াল ধরে থাকে, মানুষ যদি এইভাবে আল্লাহর দেওয়া অক্সিজেন লাইন ধরে সিরিয়াল ধরে থাকা লাগতো, তাহলে সিরিয়াল আসার আশা আগেই বান্দা দুনিয়া থেকে বিদায় নিত। জোরে বলেন ঠিক কিনা? কারণ অক্সিজেন ছাড়া তো কিছু সময় বাঁচা যায় না, খাদ্য পানি ছাড়া আমরা তো কিছুক্ষণ বাঁচতে পারি। উই ক্যান লিভ উইদাউট ফুড অ্যান্ড ড্রিঙ্ক ফর সাম ডেজ। আমরা খাদ্য পানি ছাড়া কিছুক্ষণ বাঁচতে পারি, বাট উই ক্যান নট লিভ উইদাউট ইয়ার ইভেন এ ফিউ মিনিট। বলেন আল্লাহু আকবার। কিন্তু অক্সিজেন ছাড়া আমরা এক মুহূর্ত বাঁচতে পাই না। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক বান্দার জন্য পানির চেয়ে অক্সিজেন আরো বেশি প্রয়োজন। এই জন্য অক্সিজেন আরো সহজলভ্য করে দিলেন। পানি আনার জন্য বান্দার পানির কাছে যেতে হয়, আর অক্সিজেন আল্লাহ বাতাসের মাধ্যমে বান্দার কাছে পৌঁছিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালামকে বুঝাতে চাইলেন আল্লাহ রাব্বুল আলামিন, ও পয়গম্বর মুসা, পৃথিবীর প্রত্যেকটা মানুষ, গরিব থেকে নিয়ে ধনী পর্যন্ত, নিম্ন শ্রেণীর থেকে নিয়ে উচ্চ পর্যায়ের সকল মানুষ এই কালেমা পড়ে। তার মানে এই নয় যে এই কালেমা মূল্যহীন। তুমি কি জানো এই কালেমার দাম কত? যেই কালেমার মাধ্যমে মানুষের মধ্যে পৃথিবীর সবচেয়ে দামি জিনিস ইমান তার হৃদয়ের মধ্যে গেড়ে যায়। তুমি কি জানো এই কালেমার মূল্য কত? লাউ আন্নাস সামাওয়াতিস সাবআ والأرضين السبع وضعن في كفة ولا إله إلا الله في كفة لمالت بهن لا إله إلا الله। ওগো পয়গম্বর মুসা, তুমি শোনো, যদি এই সাত তবক আসমান জমিন সব কিছুকে এক পাল্লায় রাখা হয়, অপর পাল্লায় যদি ইমানের পাল্লা রাখা হয়, তাহলে ইমানের পাল্লাটাই সবচেয়ে বেশি ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, সময় সংকীর্ণ, আমি যেই বিষয়টা আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম, মুসলমানদের সব কিছুর আগে ইমানকে রাখতে হবে। আমি দুনিয়ার সামান্য মান সম্মানের কারণে আমার ইমানকে নষ্ট করা যাবে না। দুনিয়ার সামান্য পদের লোভে পড়ে আমার ইমানকে নষ্ট করা যাবে না। দুনিয়ার সামান্য কোনো আশায় মহামূল্যবান ইমানকে নষ্ট করা যাবে না। আল্লাহ পাক একটি আয়াতের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা كفروا وماتوا وهم كفار فلن يقبل من أحدهم ملء الأرض ذهبا ولا بافتدى به। যারা কুফরি অবস্থায়, কাফের অবস্থায়, ঈমানহীন অবস্থায় মৃত্যুবরণ করবে, যদি কিয়ামতের ময়দানে এই দুনিয়া ভরা স্বর্ণ যদি আল্লাহর সামনে উপস্থিত করে, কোশ্চিনকালেও তা তাদের মুক্তির জন্য গ্রহণ করা হবে না। বলেন নাউযুবিল্লাহ। কারণ কি? কারণ হলো কিয়ামতের ময়দানে যেই জিনিস দিয়ে মূল্যায়ন হবে, সেই জিনিসটার নাম হলো ঈমান। দুনিয়া ভরা সম্পদ আল্লাহ পাক বলছে তারা দিতে চাইবে, দুনিয়ার সকল সম্পদ দিলেও ঈমানের সমমূল্য হতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতগুলো, হাদিসগুলো দ্বারা আমরা বুঝতে পারলাম ঈমান হলো সবচেয়ে দামি জিনিস। এরপরে আসেন আমি আরো সামান্য কিছুক্ষণ বলে, ঈমানের পরে যে আয়াতের মধ্যে যেই কথাটা বলেছিলাম, আমলের প্রয়োজন। কিসের প্রয়োজন? আমলের প্রয়োজন। বর্তমান যুগে নামাজ নাই, কালাম নাই, যদি ডাকা হয় বলে নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে, কি বলে? বলে কি বলে না? বলে। আবার আবার গানও ধরে, কিরমান কাতিবিন রোজ হাসরের দিন, কিরমান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম হেলাল বাবার লোক। বলেন নাউযুবিল্লাহ। এরকম বলে কি বলে না? অথচ আল্লাহ পাক বলছেন, লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। কিয়ামতের ময়দানে যখন সকল মানুষ বিশেষের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে, আল্লাহর অনুমতি ছাড়া কোনো মানুষ কথা বলতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? আর হেলাল বাবার লোক, অমুক দলের লোক, এগুলো বললে কি ছাড় আছে?
নিজের আমল দিয়ে আপনাকে যেতে হবে। কার আমল দিয়ে? ইজা বুজিয়াল মাইয়িত ফিল কবর জাআতুহু আমালুহু সালিহাতু ফাহতাও শাওতু বলেন আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, আল্লাহর রাসূল বলেন, মানুষকে যখন কবরে রাখা হয় সঙ্গে সঙ্গে চতুর্দিকে তার দুনিয়াতে করা নেক আমলগুলো তাকে পরিবেষ্টন করে নিয়ে তাকে সংরক্ষণ করে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে অন্যের আমল না নিজের আমল? নিজের আমল দিয়ে আপনি যখন কোরআন পড়তে যাবেন দেখবেন আল্লাহ পাক যত জায়গায় ঈমানের কথা বলেছেন তত জায়গায় আমলের কথা বলেছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, জান্নাতের সর্বোচ্চ কোয়ালিটির জান্নাতুল ফিরদাউস আল্লাহ পাক তাদের জন্য বরাদ্দ করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, নিশ্চয় যারা ঈমান এনেছে আমল করেছে তাদের জন্য রয়েছে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। ঈমানের থেকে আমলকে মাইনাস করে দিলে হবে না। বর্তমান বিশ্বের মুসলমানরা শুধু নামধারী ঈমানদার, কিন্তু তাদের কোনো আমল নাই। আমল ছাড়া কোনো ঈমান গ্রহণযোগ্য আল্লাহর কাছে হবে না। এটা দিয়ে মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে মাপ পাওয়া যাবে না। একজন সাহাবীকে জিজ্ঞাসা করা হলো, আলাইসা লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ, ওগো আল্লাহর রাসূলের সাহাবী, আমরা তো শুনেছি যেই ব্যক্তি একবার কালেমা পড়েছে সেই ব্যক্তিটা জান্নাতে যাবে। আল্লাহর এই রসুলের এই হাদিসটা কি সত্য নয়? এই যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো জান্নাতের চাবি। চাবি যার হাতে আছে সেই ব্যক্তি তো চাবি খুলে ভিতরে ঢুকবে। জোরে বলেন ঠিক কিনা? এই হাদিসটা শোনার পর সাহাবী বললেন, অবশ্যই তোমার হাদিস আল্লাহর রসুল থেকে যেটা শুনেছো অবশ্যই ঠিক আছে, কিন্তু এমন কোনো চাবি নেই দুনিয়াতে যেই চাবির কোনো দাঁত নাই। যদি তুমি দাঁত আলা চাবি নিয়ে পরকালে উপস্থিত হতে পারো তাহলে ইফতাহু লাকা ওয়া ইল্লা লাম ইফতাহ, যদি চাবি নিয়ে তুমি উপস্থিত হতে পারো তাহলে তোমার জান্নাতের দরজা খুলবে, নচেত খুলবে না। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়াতে আপনি এমন কোনো চাবি পাবেন যার দাঁত নাই? তো দাঁত, চাবি হলো ঈমান আর আমল হলো তার দাঁত। বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। তার দুটোই একসঙ্গে আপনি এই জন্য যখনই কোরআন পড়তে যাবেন সব জায়গাতে আল্লাহ পাক ঈমানের সঙ্গে আমলকে জুড়ে দিয়েছে। বর্তমান বিশ্বের মুসলমানেরা আমলকে মাইনাস করতে চায়। আমল ছাড়া কি কোনো উপায় আছে? উপায় নাই। বরং আপনি যদি আমল ছাড়া থাকেন আস্তে আস্তে যেটুক ঈমান ছিল এটাও নষ্ট হয়ে আপনাকে কুফরি পর্যন্ত পৌঁছায় দিবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমলেরও অনেক বড় গুরুত্ব। আপনি ঈমানের সঙ্গে আমলকে যুক্ত করলে আপনি সঙ্গে সঙ্গে জান্নাতে যেতে পারবেন। বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। এরকম অনেক আমল আছে যে আমলগুলোর মধ্যে কিছু আমল আছে এক এক আমলের এক এক রকম গুরুত্ব। আমি কিছু আমলের কথা বলেই আমার বক্তব্যের শেষের দিকে আমি চলে যাব ইনশাআল্লাহ। যে হাদিসটা আপনাদের সামনে পাঠ করেছিলাম এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 ধরনের বিশেষ আমলের কথা বলেছেন। কয় ধরনের? 7 ধরনের বিশেষ আমলের কথা বলেছেন। মানুষকে যখন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক উপস্থিত করবেন, যেই সময় কোনো ছায়া থাকবে না, সেই বিচারের ময়দানে মানুষ অতিষ্ঠ হয়ে আল্লাহ পাক, আল্লাহ জান্নাত হয় না হয় না হোক, জাহান্নাম হোক, কিন্তু বিচারটা আগে শুরু করেন। এতই কষ্টদায়ক অবস্থা সেখানে তৈরি হবে। আল্লাহর রাসূল বলেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 categories of people will be under the shade of Allah on the day of judgment, when there will be no shade except His. আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের ময়দানে যখন কোনো ছায়া থাকবে না, যেই সময় একমাত্র আল্লাহর আরশের ছায়া থাকবে, সেই ছায়ার মধ্যে আল্লাহ পাক বিশেষ 7 ধরনের আমলওয়ালা ব্যক্তিদেরকে স্থান দান করবেন। বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে 1 নাম্বার যেটা আল্লাহ রাসূল বললেন, ইমামুন আদিলুন, আ জাস্ট রুলার, ন্যায়পরায়ণ শাসক যিনি, যারা দুনিয়াতেও সবার আগে থাকে। নেতা সবার আগে থাকে না পিছে থাকে? নেতা যেহেতু আগে থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকও তাকে আগেই জায়গা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু নেতার মতো নেতা হতে হবে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার,
বুখারী শরীফের এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বললেন না, মুফতি, মুহাদ্দিস, হাফেজ, আলেম, ওলামা তাদের বিষয়টা আগে তুলে ধরলেন না, সর্বপ্রথম একজন ন্যায়পরায়ণ শাসকের কথা কেন বললেন? কারণ দেশের যিনি প্রধান হবেন তিনি যদি ন্যায়পরায়ণ হন, তাহলে দেশের মানুষগুলো নিরাপত্তা, শান্তিতে ঈমান আমল নিয়ে বাঁচতে পারবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আপনারা জুমার খুতবায়, প্রত্যেকটা খুতবার মধ্যে খতিব সাহেবের মুখে শুনে থাকবেন হাদিসটা, আস-সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদ, মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। দুনিয়াতে যারা বাদশা, যারা শাসক, এরা হলো আল্লাহর ছায়া স্বরূপ। মানুষ যেমন কষ্টে পড়লে ছায়া এসে নিজের বুকটা জোড়ায়, হৃদয়টা জুড়ায়, শরীরটা জুড়ায়, নিরাপত্তার জন্য আসে, দুনিয়াতে যারা শাসক আছে তাদের অধীনে থেকে তারা নিজেদের ইজ্জত, আবরু, নিরাপত্তা নিয়ে দুনিয়াতে বসবাস করে। যদি বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই জন্য যিনি রাষ্ট্রপ্রধান হবেন, মুসলমানদের যিনি শাসক হবেন, অবশ্যই তাকে ন্যায়পরায়ণ হতে হবে। যেই দলই আমাদের নেতা হোক না কেন, আমাদের সকলকেই চিন্তা করতে হবে আল্লাহ পাক যেন একজন ন্যায়পরায়ণ শাসকের হাতে আমাদের দায়িত্ব দিয়ে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। এই জন্য আল্লাহর রাসূল বললেন ইমামুন আদিলুন। এই হাদিসের ব্যাখ্যায় হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি, বিশিষ্ট জগৎ বিখ্যাত মুহাদ্দিস, তিনি বলেন ন্যায়পরায়ণ শাসক কত হতে পারবে একজন ব্যক্তি? তিনি বলেন আল হাকিমুল্লাযী ইয়াত্তাবিউ আমরাল্লাহি বিওয়াজ'i কুল্লি শাইইন ফি মাওযিহি। ন্যায়পরায়ণ শাসক ওই ব্যক্তি হতে পারবেন যিনি আল্লাহর আইনকে অনুসরণ করে মানুষের মাঝে, জনগণের মাঝে শাসন কার্য পরিচালনা করেন। উনি হলেন ন্যায়পরায়ণ শাসক। বলেন না আল্লাহু আকবার। সুতরাং পৃথিবীতে মানুষকে আল্লাহ পাক ব্রেন দিয়েছেন, এই ব্রেন দিয়ে পৃথিবীর সব কিছু আবিষ্কার করতে পারবে, সব কিছু গবেষণা করতে পারবে। বিজ্ঞানের এই উন্নতি, মানুষকে আল্লাহ পাক এই ব্রেন দিয়েছে, গবেষণার ফসল। কিন্তু এই ব্রেন এত কিছু করতে পারলেও এই ব্রেন এটা বের করতে পারবে না এই পৃথিবীতে কোনভাবে চললে মানুষের শান্তি আসবে, এই ক্ষমতা কোনো মানুষকে দেওয়া হয়নি। জোরে বলেন ঠিক কিনা? এই শক্তি কোনো মানুষকে দেওয়া হয়নি। এই জন্য মানুষ সব কিছু পরিচালনা করার, দুনিয়ার বস্তু পরিচালনা করার নীতি মানা তারা তৈরি করতে পারবে, কিন্তু মানুষ জীবন কিভাবে চলবে, মানুষ সমাজ কিভাবে চলবে, এই শক্তি কোনো ব্রেন থেকে বের হবে না। এই জন্য আল্লাহ পাক ঐশী গ্রন্থর মাধ্যমে মানুষের জীবন বিধান তিনি কোরআনের মাধ্যমে নাজিল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনি যত বড় ডিগ্রিধারী হন না কেন, যত বড় বিজ্ঞানী হন না কেন, যত বড় বুদ্ধিজীবী হন না কেন, পৃথিবীর সকল বুদ্ধিকে যদি এক জায়গায় করা হয়, মানুষ কিভাবে চললে তার মুক্তি আসবে, মানুষ কোন পথে চললে তাদের শান্তি আসবে, এই থিওরি কোনোদিন কেউ বের করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মানুষের জীবন বিধান আল্লাহ পাক সবিস্তারে কোরআনের মধ্যে নাজিল করে সূরা মায়েদার মধ্যে বলে দিলেন, ওয়াল্লাযী ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহ প্রদত্ত জীবন বিধান দিয়ে তারা রাষ্ট্র পরিচালনা করে না, মানুষের জীবন পরিচালনা করে না, শাসন কার্য পরিচালনা করে না, তারা কাফের। ঘোষণাটা কার? জোরে বলতে হবে। পাশাপাশি আয়াত যখন আপনি পড়তে পারবেন, আল্লাহ পাক আবার বলছেন, ওয়াল্লাযী ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ প্রদত্ত বিধান দিয়ে যারা মানুষকে পরিচালনা করে না, এরা হলো জালেম। কারণ তারা সঠিক ন্যায় পরায়ণ তারা করতে পারবে না, ন্যায় বিচার করতে পারবে না। পাশাপাশি আবার আয়াতের মধ্যে আপনি যখন পড়তে যাবেন, আল্লাহ পাক বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহু আকবার। আল্লাহ প্রদত্ত জীবন বিধান দিয়ে যারা মানুষের শাসন কার্য পরিচালনা করে না, তাদেরকে আল্লাহ পাক পাশাপাশি তিনটা উপাধি দিলেন, তারা কাফের, তারা জালেম এবং তারা হলো ফাসিক, অবাধ্য। এই জন্য মুসলমান ভাইরা রে আমার, আমাদেরকে অবশ্যই আমাদের সমাজের যারা নেতৃত্ব দিবেন তারা যেন ন্যায় পরায়ণ হয়, আমাদেরও চেষ্টা করতে হবে, তাদের জন্য দোয়া করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য একটা দেশের মেন যেই পয়েন্ট
আল্লাহ পাক সূরা কুরাইশের মধ্যে দিয়ে বললেন আল্লাযী আতআমাহুম মিন জু, যিনি আল্লাহ পাক দারিদ্র মুক্ত করে দিয়েছেন, ও আমানাহুম মিন খাউফ, এবং নিরাপত্তা দিয়েছেন। কোনো দেশের মধ্যে যদি এই দুইটা জিনিস থাকে তাহলে সেই ব্যক্তিটা ন্যায়পরায়ণ শাসক হতে পারবেন। একটা হলো জনগণের যথাযথ আহারের ব্যবস্থা করা, দারিদ্র বিমোচন করা, আর দ্বিতীয় নাম্বার হলো নিরাপত্তার ব্যবস্থা করা। আপনি বুকে হাত দিয়ে বলেন তো, বর্তমান বিশ্বের মধ্যে কোনো মুসলিম রাষ্ট্রের মধ্যে এই দুইটা জিনিস আছে? নিরাপত্তা আছে? মানুষের জীবনে নিরাপত্তা নাই। কারণ কি? মানুষ তাদের নিজস্ব নীতি দিয়ে সুখ শান্তি খুঁজতেছে, নিজস্ব রচিত বিধান দিয়ে। কম্পিউটার চালানো যায়, প্লেন চালানো যায়, মোবাইল চালানো যায়, মানুষকে চালানো যায় না। জোরে বলেন ঠিক কি না? এই জন্য সমাধান পেতে গেলে আমাদের কোথায় আসতে হবে? কোরআনে। কোথায় আসতে হবে? জোরে বলেন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে